ক্লাবের রেডি কলকাতা পুলিশ ক্লাবের তরফ থেকে সবাইকে বাংলা 1432 সনের শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম। এবছর আমরা পয়লা বৈশাখটা শুরু করলাম যথারীতি আমাদের যে বার পুজো হয় সেটা দিয়ে। আগামী বছর যেটা আছে আমাদের এখন উদ্দেশ্য যেটা আছে সেটা হচ্ছে, গতবার আমাদের ফুটবল টিমটা প্রিমিয়ার ডিভিশনে খুব ভালো জায়গায় ছিল, আমরা পয়েন্টের হিসেবে 7 নম্বরে শেষ করেছিলাম। তো যদিও হিসেব মতো ধরলে 6 নম্বর, আমরা 6-7-এর মধ্যেই শেষ করেছিলাম। এবছর সেরকমভাবেই টিমটা তৈরি করার ইচ্ছে আছে। মোস্টলি জুনিয়র ছেলেদের নিয়ে আমরা শুরু করব, যার জন্যে কালকে আমরা আমাদের যে বার পুজো যেটা দিয়ে আমাদের ফুটবল সিজন শুরু হয়, সেই বার পুজো কাল আমরা করেছি। টিম তৈরি করা শুরু করেছি ফুটবলের। ক্রিকেট এবছর আমরা অত্যন্ত ভালো জায়গায় ছিলাম। সুপার ডিভিশনে আমরা প্লে অফ অবধি খেলেছি। প্রি কোয়ার্টার ফাইনালে আমরা ইস্ট বেঙ্গলের কাছে লড়াই করে হেরেছি বলতে পারি। মেয়েদের ক্রিকেট টিমটা খুবই ভালো খেলছে। T20-তে 3টে ম্যাচের মধ্যে 2টো ম্যাচ আমরা জিতেছি। গ্রুপ লিগের খেলায় 4টে খেলায় 4টেই জিতেছি, আমরা গ্রুপ টপার হয়ে রয়েছি। পরবর্তীকালে কী হবে দেখা যাক, আশা করছি ভালোই হবে। ফুটবলটাও আশা করছি ভালো হবে। তার সঙ্গে এবছর আমরা নতুন একটা জিনিস শুরু করছি, সেটা হচ্ছে ছেলে এবং মেয়েদের, আমাদের যারা পুলিশের লোকজন আছেন তাদের নিয়ে একটা রাগবি টিম করার চিন্তাভাবনা করছি। রাগবি খেলাটা কলকাতার একটা ঐতিহ্যপূর্ণ খেলা ছিল। এটা কলকাতার একটা অন্যতম গর্বের বিষয় ছিল যে রাগবি কলকাতা পুলিশের টিম সেটা ক্রমশ পুলিশ অ্যাথলেটিক ক্লাবই একমাত্র চালিয়ে যায়। তো এখানে আমাদের কোনো দিন ছিল না। তো আমরা নতুন কমিটি আসার পর আমরা ঠিক করেছি যে আমরা রাগবি টিমটাকে এবারে ভালো করে নতুন করে একটা রাগবির ফিল্ডে আমরা নামবো। তো সেই মতো আমাদের টিম তৈরি করা শুরু হয়েছে, আমাদের রেজিস্ট্রেশন প্রসেস চলছে। তো আশা করি আগামী দিনে আপনাদের কাছে একটা ভালো রাগবি টিম আমরা উপহার দিতে পারবো। আর ফুটবলটা তো বললাম, কলকাতা পুলিশের যে ক্লাব, আমাদের ক্যালকাটা পুলিশ ক্লাবের ফুটবলের একটা ভালো ইতিহাস আছে। আমাদের এখান থেকে অনেক ভালো ছেলে খেলে বেরিয়েছে। গত বছরেও আমাদের একটি ছেলে রাহুলও আমাদের আন্ডার 20 ইন্ডিয়া ক্যাম্পে চান্স পেয়েছে। বেঙ্গলের যে সন্তোষ ট্রফি টিম গতবার ছিল, সেখানে আমাদের 2জন ট্রায়ালে ডাক পেয়েছে। বাচ্চা ছেলে ভালো খেলছে। চেষ্টা করছি টিমটাকে আরও ভালো করে একটু সাজিয়ে গুছিয়ে টিমটাকে তৈরি করার। তবে আর্থিক ব্যাপার একটা থাকেই, আর্থিক একটু তো ফুটবল মাঠে এখন সেরকম পয়সার যে ফ্লো বলা যায়, মানে সরবরাহটার লাইনটা একটু খারাপ আছে আমাদের কাছে। তাহলেও আশা করছি আমার যে কমিটি মেম্বার আছে তারা সবাই অত্যন্ত চেষ্টা করছেন, আমাদের কমিটি মেম্বাররা। তো সেটা থেকে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আশা করছি আমরা সামনের মরশুমে একটা ভালো ফুটবল টিম উপহার দিতে পারবো। রাগবিটা আগেই বললাম। ক্রিকেটটাকেও আমরা অনেক বড় করে করব। তার সঙ্গে এটা তো গেল খেলাধুলোর পার্টটা। ক্লাবের দিক থেকে নতুন কিছু জিনিস আমরা চিন্তা করছি, যেমন ক্লাবে হয়তো নতুন কিছু অনুষ্ঠান আমরা করব। ক্লাবের বিউটিফিকেশনের কাজ শুরু হয়েছে। আপনারা জানেন, যেহেতু মেট্রো রেলের কাজ চলছে, তার জন্য আমাদের যে পুরনো ক্লাব ছিল এতদিনের, প্রায় আমাদের 90 বছরের পুরনো যে আমাদের টেন্ট, সেই টেন্টটা আমাদের ছেড়ে দিতে হয়েছে। এখন আমরা কন্টেনারে ক্লাবটা চালাচ্ছি। সেটাকেও যতটা সম্ভব একটা বিউটিফিকেশনের চেষ্টা করছি। এবার বাকিটা সবার কাছে বলবো আপনারা আমাদেরকে বড়রা আশীর্বাদ করুন, ছোটদের শুভেচ্ছা থাক। তাহলে ক্যালকাটা পুলিশ ক্লাব তার স্পোর্টস অ্যাক্টিভিটি নিয়ে আগামী দিনে অনেকটাই এগিয়ে যেতে পারবে। এইটুকু বিশ্বাস আমাদের যে নতুন আমাদের এক্সিকিউটিভ কমিটি তাদের আছে। ধন্যবাদ। সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল, সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল। সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল। তোমাকে লাথায় রোজ বুট পড়া কত পা, এত লাথি খাও তবু মুখে কিছু বলো না। তোমাকে লাথায় রোজ বুট পড়া কত পা, এত লাথি খাও তবু মুখে কিছু বলো না। পুড়ে মরো তুরে
আছে ওই তোমার নামেতে বাবা ফুটবল। সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল। বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। নগদার ভাঙায় এক বৃত্ত সিংহ সেজে, নেই তার জারি জুরি নেই তেজ। 250 বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। নগদার ভাঙায় এক বৃত্ত সিংহ সেজে, নেই তার জারি জুরি নেই তেজ।